হুজুর মাইক নিচটা ওটা এইটা 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 জি জি সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমি মৌলিক এবং তার উপর আলোচনা। এক নম্বর বিষয় হলো সুযোগ সবসময় আসে না, আর সুযোগ যখন আসে সুযোগকে হাতছাড়া করা মোটেও বুদ্ধিমত্তার পরিচয় হয় না। বাংলাদেশে ইসলামী ধারা রাজনীতির বয়স একেবারে কম। দীর্ঘকাল ধরে দলগুলো কাজ করে আসছে আল্লাহকে বিজয়ী করার জন্য। কিন্তু বিশেষ করে বিগত 50 সালে এমন ভাবে তারা আমাদের পদে পদে বাধা সৃষ্টি করেছে, চাইতেও খুব বেশি সংগঠনগুলো বিকশিত হতে পারে নাই। যতটা এগিয়ে যাওয়া দরকার ছিল তার হাজার ভাগের তেমন বলতে গেলে কিছুই হয় না। কিন্তু আল্লাহ তাআলা একটা সুযোগ এনে দিয়েছেন আমাদের সামনে। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি তাহলে পরবর্তী প্রজন্ম আমাদেরকে কখনো ক্ষমা করবে না, ইতিহাসও আমাদের নামগুলো কখনোই শ্রদ্ধার সাথে স্মরণ হবে না। যেহেতু আল্লাহ তাআলা একটা মুক্ত পরিবেশ দিয়েছেন, কিন্তু একটা কথা মাথায় রাখা দরকার, এক ফ্যাসিস্ট হয়তো বিদায় হয়েছে, কিন্তু লড়াই আমাদের শেষ হয় নাই, বরং আসল লড়াই, চূড়ান্ত লড়াই এখনো বাকি রয়ে গেছে। তাহলে ফ্যাসিস্ট বিদায় হলে কি হবে? ফ্যাসিস্ট তৈরি করেছিল কারা? ওই প্রজনন কেন্দ্রগুলোতে এখনো বাকি রয়ে গেছে। এখনো এই দেশের উপর হিন্দুত্ববাদী আগ্রাসন, ভারতীয় আধিপত্যবাদ, এগুলো এমন ভাবে প্রভাব বিস্তার করে আছে, বড় অবাক লাগে। 90% মুসলমানের দেশে পর্যন্ত আল্লাহ নবীর শানে গুস্তাখি চলে, কিন্তু এত দল, এত সংগঠন কিন্তু পারে না প্রকাশ্যে আল্লাহর নবীর শান রক্ষা করতে, দাঁড়িয়ে গিয়ে এই জালেমদের বিরুদ্ধে প্রকাশ্যে আওয়াজ তুলতে। তো যারা নবীর ইজ্জত হেফাজতের জন্য জোর গলে আওয়াজ তুলতে পারে না, ওদের দ্বারা আমরা আগামী দিনে কি আশা করতে পারি? সুতরাং আমাদের ইসলামপন্থীদের নিজের ফিকির এবার নিজেদেরকে করতে হবে। আমরা আর কতকাল পর্যন্ত অন্যদেরকে সুযোগ দেব আমাদের মাথার উপর কাঁঠাল রেখে সেই কাঁঠাল ভেঙে ভেঙে তারা খাবে, আর আমাদেরকে ব্যবহার করে ব্যবহার শেষ হলে তারপর ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। এবার আমাদেরকে জানতে হবে, অন্যরা পারলে আমরা পারবো না কেন? আমাদের সাথে আল্লাহ তাআলার সাহায্য আছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুতরাং আমাদের এক নম্বর কাজ অন্তর থেকে হতাশা বের করে ফেলা, নিরাশা বের করে ফেলা, নিষ্ক্রিয়তা ত্যাগ করা। জাতিগত ভাবে আমরা নিষ্ক্রিয়, দিনের ব্যাপারেই তো নিষ্ক্রিয়। নামাজগুলো পর্যন্ত ঠিক মতো আদায় করি না, অথচ এই যে রাজনীতি, এই যে আল্লাহ জমিন, আল্লাহ দিন কায়েম করা, এগুলো এমন কোন বিষয় ছিল না মনে চাইলে করলাম, মনে না চাইলে না করলাম। যেহেতু এগুলো আমাদের ঈমানের অংশ, আমাদের আকীদার অংশ, আমাদের ইবাদতের অংশ, সুতরাং এগুলো থেকে পিছিয়ে থাকার সুযোগ কোথায়? আল্লাহ তাআলা যেমনিভাবে আমাদেরকে আকিমুস সালাহ বলে সালাত কায়েম করতে বলেছেন, একইভাবে আকিমুদ্দিন বলে দ্বীনকে কায়েম করতে বলেছেন। সুতরাং স্বার্থ যতটুকু আছে এ ব্যাপারে মোটেও ছাড় দেওয়া যাবে না। আগামীর বাংলাদেশ যাতে ইসলামের বাংলাদেশ হয়ে যায়, এজন্য নিজেদের থেকে ফিকির শুরু করতে হবে। অন্তত শাহজালালের জমিনে যাতে আগামী দিনে আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করে এমন নেতারা সমাজের মধ্যে নেতৃত্ব দিতে পারে, সেজন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। বিশ্বনাথকে নিয়ে আমরা ব্যক্তিগতভাবে আশাবাদী। আপনারা সকলের সচেষ্ট হন এবং আন্তরিক থাকেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরিবর্তনের সূচনা এখান থেকে হতে পারে, এবং আগামী দিনের গোটা বাংলাদেশের বৈপ্লবিক পরিবর্তনের সূচনা এখান থেকে হতে পারে। আর বাস্তবতা এটাই, এখনো যদি আমরা কোমর মজবুত করতে না পারি, এখনো যদি আমরা আগামী দিনে নেতৃত্বের পথ সুগম করতে না পারি, তাহলে আগামী দিনে যে আমাদের মাথার উপর আবার বড় কোনো ক্রাইসিস নেমে আসবে না, এই গ্যারান্টি কে দিতে পারে? সুতরাং এখনই প্রস্তুত হতে হবে, নিজেদের অবস্থান শক্ত করতে হবে, যাতে করে অন্তত আমরা গোটা সিলেটের মধ্যে আর না হলো অন্তত 3-4টা আসনে যাতে আমরা এমন ব্যক্তিদেরকে সামনে নিয়ে আসতে পারি যারা আল্লাহ জমিন, আল্লাহ দিন কায়েমের জন্য নিজেরাও এগিয়ে যাবে, জাতিকেও ধীরে ধীরে এগিয়ে নেবে। আমি ব্যক্তিগতভাবে এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবেন যিনি, বাইতুল মুকাররমের খতিবও হবেন তিনি। আমরা যার পেছনে নামাজ আদায় করে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করব, তার প্রতিটা প্রমাণ মানতে পারাকে, এমনকি তার খেদমত করতে পারাকে নিজেদের জন্য সৌভাগ্যের বিষয় মনে করব। আওয়াজ যেহেতু অস্পষ্ট, জন্য আমি লম্বা চড়া আলোচনার দিকে যাচ্ছি না। আমি এই বার্তাটাই সকলের কাছে রেখে যাচ্ছি, আপনারা এখন থেকে সচেষ্ট হন, প্রত্যেকেই ফিকির করেন, প্রত্যেকে সক্রিয় হন এবং মানুষকে বোঝাতে চেষ্টা করেন যে আল্লাহর দিন ছাড়া কোনো মুক্তি নাই। আরে নেতা কে আসলো কে আসলো না এটা বড় কথা না, নেতা
যদি আপনি আমাকেও বানান কিন্তু আমার উপর পচা নীতি চাপিয়ে রাখেন, পরিবর্তন জিন্দিগিতে আসবে না। সুতরাং আবেগ দিয়ে ভাই দুনিয়া চলে না, যে অমুক আর তমুক এটা বড় বিষয় না, আদর্শটা বড় বিষয়। আমরা তো অন্তত এতটুকু বলতে পারবো যে আমাদের এই খেলাফত মজলিসের আকীদা নিয়ে ইনশাআল্লাহ কোনো কাপড় ব্যাপার একটা প্রশ্ন ছুটতে পারবে না যে তোমাদের আকীদায় ভেজা আলী আকীদায় সমস্যা। আমরা প্রত্যেককে ওপেন ভাবে বলতে পারবো আমাদের কোন একটা আকীদার পারলে ভুল ধরিয়ে দাও, আমরা সেই আকীদা ঘোষণা দিয়ে পরিত্যাগ করবো ইনশাআল্লাহ। আমাদের আকীদা নিয়েও কেউ প্রশ্ন তুলতে পারবে না, আমাদের ধারা নিয়েও কেউ প্রশ্ন তুলতে পারবে না। সুতরাং পিছিয়ে থাকবেন কেন? পিছিয়ে থাকার কোন যুক্তি আমি খুঁজে পাই না। সুতরাং নীতি যেহেতু এমন যে নীতি থেকে আশা আছে, এবং খেলাফত মজলিস যেহেতু গণমানুষের সংগঠন, সকল ধরনের মানুষদের ব্যাপক সম্পৃক্ততা আছে, এবং শুধু সংগঠন পরিচালনা করে না বরঞ্চ আগামী দিনে কোন রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা যারা রাখে। সুতরাং আমি আপনাদের থেকে এই প্রত্যাশায় রাখবো যে আজকে এই কর্মী সম্মেলন থেকে প্রত্যেকেই আপনারা নিজের মিশন বানিয়ে নেবেন যে আগামী নির্বাচন সেটা যখনই হোক না কেন, যদিও নির্বাচনকে আমাদের একমাত্র চাওয়া পাওয়া না, একমাত্র কাজ না, নেতা হওয়ার জন্য আর রাষ্ট্রীয় পদ পদবি পাওয়ার জন্য কেউ খেলাফত মজলিস করেও না, ওই রকম চিন্তা ফিকিরও কারোর ভেতরে কাজ করে না। আমাদের কাজ হলো চূড়ান্ত ভাবে গণ আন্দোলন গড়ে তোলা, আল্লাহ জমিন আল্লাহ দিনকে বিজয়ী করা। কিন্তু এর জন্য আমরা সাধ্যমতো কোনো সুযোগকে হাতছাড়া করতে চাই না। আমরা সূচনা করবো এখান থেকে, সমাপ্ত হবে ইনশাআল্লাহ চূড়ান্ত মঞ্জিল মাকসুদে গিয়ে। फना फिल्लाह की तह में बका करा मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। मेरी जिंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। একটা মাত্র জীবন, সুযোগ একটা, আমরা এই জীবনটাকে উৎসর্গ করে দিই আল্লাহর নামে। আমাদের সকলের জীবনগুলো ব্যয় হোক আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েম করার পেছনে। নাসর মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।